হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। তো বন্ধুরা, আজ তোমাদের তৈরি করে দেখাবো পারফেক্টভাবে ছোলা ভুনা। তো ছোলা কিন্তু অনেকেই কিন্তু ভুনা করতে পারে না, আর ভুনা করতে গেলে কিন্তু পারফেক্ট স্বাদটা আসে না। তো বন্ধুরা, অনেকের অবজেকশন থাকে সব ধরনের মশলা অ্যাড করে কিন্তু পারফেক্ট স্বাদটা কেন আসে না। তবে বন্ধুরা, কিভাবে পারফেক্ট স্বাদে ছোলা ভুনা করা যায় তারই রেসিপি থাকছে আজকের ভিডিওতে। সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে এই ভিডিওটা আমি তৈরি করেছি। আর ছোলাটা তোমরা কিভাবে বন্ধুরা মাস জুড়ে সংরক্ষণ করতে পারো সিদ্ধ করে। একদিন সিদ্ধ করে কিন্তু আসছে রমজান, পুরো রমজান মাস তোমরা এই ছোলাটা খেতে পারো। সেই টিপসটা আমি তোমাদের দেখিয়ে দিব। তার জন্য অবশ্যই বন্ধুরা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তোমরাও কিন্তু বাসায় পারফেক্টভাবে ছোলা ভুনাটা করে নিতে পারবে। আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে রাখবে। আর ভিডিও দেখতে দেখতে যদি মন থেকে একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবে, আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। তো চলো কিভাবে ছোলাটা আমি ভুনা করি দেখে নাও। তার জন্য এখানে আমি নিচ্ছি বন্ধুরা ছোলাটা কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এটা কিন্তু দেখো 7 থেকে 8 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। এরপর কিন্তু এটা ফুলে এখন ডাবল হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু ছোলার পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি, যেহেতু এটাকে আমি কিছুটা সংরক্ষণ করেও রাখবো। তা আমি কিন্তু বাসায় এভাবে সংরক্ষণ করেই রাখি। তো এখন এটাকে আমি একটু সিদ্ধ করে নিব। তো যে ছোলাটা আমি ভুনা করব তার সাথে আমি কিছুটা আলু দেব। তার জন্য আলুগুলো এরকম ছোট ছোট কিপ করে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছ। তো আলুটাকে প্রথমে আমি কি করব, দেখো একটা পলিথিন ব্যাগে নিলাম। ব্যাগের ভিতরে আলুটা ঢুকিয়ে দিচ্ছি। সম্পূর্ণ আলুটা নিয়ে নিলাম। যেহেতু ছোলার পরিমাণ বেশি, আলুর সাথে দিলে কিন্তু আলুগুলো খুঁজে পাওয়া যাবে না। তাই এভাবে একটা পলিথিন ব্যাগে ভালো করে মুখটা এভাবে গিট দিয়ে দিতে হবে। তারপর ছোলার সাথে এটাকে আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নেব। এতে করে আলুর কালারটা নষ্ট হবে না, আর পারফেক্টভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো ছোলাটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করব। তার জন্য প্রেসার কুকারে প্রথমে নিয়ে নিচ্ছি। তো দেখো একদম বেশি পরিমাণে কিন্তু আমি ছোলা নিয়েছি। এখন মাঝখানে একটু জায়গা ফাঁকা করে আমি আলুটা দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো প্রেসার কুকারে সিদ্ধ করলে কিন্তু পানির পরিমাণ এত বেশি দিতে হয় না, অল্প সময়ে কিন্তু প্রেসার কুকারে ছোলাটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়েও যাবে। তারপর আমি আলুটা তুলে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে সেম ভাবে আলুটা আবার আমি দিয়ে ভালো করে বসিয়ে দিলাম। বসিয়ে এখন আমি প্রেসার কুকারের মুখটা লাগিয়ে নিচ্ছি। জাস্ট বন্ধুরা 2টা সিটি দিলেই কিন্তু আমি নামিয়ে নিব। তো দেখো একটা সিটি দিয়েছি, আর একটা সিটি দেওয়ার আগেই কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। ছোলাটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে, আর আলুটাও দেখো খুব সুন্দর করেই সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি যতটুকু পরিমাণ রান্না করব ততটুকু পরিমাণ নিয়ে নিচ্ছি। এখানে মেজারমেন্ট কাপ দিয়ে আমি নিচ্ছি। মেজারমেন্ট কাপে আমি 3 কাপ পরিমাণ ছোলা নিলাম। তো ছোলাতে কিন্তু আলুর পরিমাণ একদম বেশি পড়লেও খেতে ভালো লাগে না, তাই পারফেক্ট ভাবে কিভাবে আলুর পরিমাণটা তোমরা বুঝে নিতে পারবে তাও দেখিয়ে দিচ্ছি। 3 কাপ ছোলার জন্য কিন্তু যেই কাপে তোমরা 3 কাপ ছোলা নিবে সেই কাপেই কিন্তু 1 কাপ পরিমাণ আলু দিতে হবে। তো তোমরাও কিন্তু খেয়াল রাখবে, আলুর পরিমাণ বেশি হলে কিন্তু ছোলাটা খেতেও ভালো লাগবে না। আর যে বাকি ছোলাগুলো আছে এগুলো আমি সংরক্ষণ করব। এটাকে এখন আমি একটু ঠান্ডা করে নেব। একদম ভালো করে ঠান্ডা হতে হবে। ঠান্ডা হওয়ার পর আমি এয়ারটাইট বক্সে বা পলিথিন ব্যাগে পরে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিব। তো যখন প্রয়োজন হবে, যতটুকু প্রয়োজন হবে ততটুকু নামিয়ে আমি ভুনা করে নিব। তো যেগুলো রেখেছি এগুলো ভুনা করার জন্য প্রথমে আমি এখানে একটা প্যান বসিয়ে 1/3 কাপ দিয়ে দিলাম তেল। তারপর দিচ্ছি আস্ত 2টা তেজপাতা, বোটা সহকারে 3টা শুকনা মরিচ, দারচিনি দিচ্ছি বড় সাইজের 2 টুকরা, আর এলাচ দিলাম 3টা। তো এখন কয়েক সেকেন্ড ভেজে নিলেই কিন্তু হবে। তো দেখো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো তোমাদের এখানে বলে দিই, ছোলা ভুনায় কিন্তু অবশ্যই পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিবে, তাহলে ছোলা ভুনাটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো আমি যে টিপসগুলো তোমাদের বলে দিচ্ছি অবশ্যই তোমরা বাসায় এই টিপসগুলো ফলো করে ছোলাটা ভুনা করো। আর অবশ্যই বন্ধুরা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো এখন আমি মিডিয়াম আঁচে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব। এটা কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করব না, জাস্ট একটু নরম করেই ভেজে নিব। যখনই নরম হয়ে যাবে তখনই দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি বড় সাইজের একটা টমেটো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি।
টমেটোটা এখন আমি কিছুক্ষণ ভেজে নিব। টমেটোটা যতক্ষণ পর্যন্ত নরম না হয় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভেজে নিচ্ছি। আর তোমাদের এখানে একটা টিপস বলে দিই। তো বন্ধুরা, সামনে কিন্তু রমজান চলে আসতেছে। অনেক সময় আমরা কিন্তু রাতে ছোলা ভিজিয়ে নিই, অনেক সময় কিন্তু আমাদের খেয়াল থাকে না যে রাতে ছোলাটা ভিজাতে হবে। সেক্ষেত্রে তোমরা কি করবে, তোমাদের একটু সহজ করে দিচ্ছি। তোমরা যে সময় তোমাদের মনে হবে তখনই কিন্তু ছোলাটা তোমরা ভিজিয়ে, যে পরিমাণে ছোলা এখানে ভিজাবে এর থেকে ডাবল পরিমাণে গরম পানি দিয়ে ছোলাটা ভিজাবে এবং এর সাথে দিয়ে দিবে 1 চামচ পরিমাণ বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং পাউডার নয়, বেকিং সোডা দিয়ে ঢেকে কিন্তু 30 মিনিট রেখে দাও। তারপর দেখবা ছোলাটা একদম ভালো করে ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর এটা সিদ্ধ হতে কিন্তু খুবই অল্প সময় লাগবে। তো এখন বন্ধুরা, টমেটোটা আমি ঢেকে কিছুক্ষণ এটাকে ভেজে নিব, এতে করে টমেটোটা অনেকটাই নরম হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আর একদম গলা গলা করতে হবে না, এরকম নরম হলেই কিন্তু হবে। তারপর আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি একে একে। তো এখানে আমি হাফ চা চামচ নিচে হলুদ গুঁড়া, হাফ চা চামচ নিচে মরিচের গুঁড়া, স্বাদ মতো দিয়েছি লবণ। যেহেতু আমি সিদ্ধতে একটু লবণ ইউজ করেছি তাই লবণের পরিমাণটা একটু বুঝে অ্যাড করতে হবে। এখানে হাফ চা চামচ দিচ্ছি ধনে গুঁড়া, আর এখানে 1 টেবিল চামচ দিচ্ছি জিরা গুঁড়া। এখানে ভাজা জিরার গুঁড়া দিচ্ছি। তারপর এখন কিছুক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো এটাকে মশলাটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, ভাজার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবা চুলার হিটটা কিন্তু লোতে রেখে ভাজতে হবে, তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। আর মশলাটা যাতে ভালো করে কষানো যায় তার জন্য সামান্য একটু পানি দিয়ে নিলাম। এতে করে মশলাটা দেখবা খুব সুন্দর করে কষানো হয়ে যাবে আর মশলাটা নিচ থেকে পুড়েও যাবে না। তো এখন ঢেকে আমি মশলাটা 1 থেকে 2 মিনিট কষিয়ে নিব। তো দেখো 1 থেকে 2 মিনিট কষিয়ে নিলাম। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট। আদা এবং রসুনের পেস্ট দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু তোমরা তেলের সাথেও আদা রসুনটা দিতে পারো। তো আমি যেভাবে দিচ্ছি তোমরাও কিন্তু এভাবে দিবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তারপর ঢাকা দিয়ে তেলটা ভালো করে উপরে চলে আসা পর্যন্ত কষিয়ে নিব। তো দেখো তেলটা খুব ভালো করে উপরে চলে এসেছে। এই পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা আলু এবং ছোলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, কিভাবে আমি মিশিয়ে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এই ছোলা ভুনাটা করে নিতে পারো। এর কাজ কিন্তু প্রায় 90% কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। এখন আর কিছুক্ষণ রান্না করলেই কিন্তু হবে। তো দেখো কিভাবে আমি রান্না করি। এখন আমি ছোলাটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিব। এখানে কিন্তু প্রথমে আমি পানি অ্যাড করব না, প্রথমে কিন্তু এভাবে ভেজে নিতে হবে। আর এখানে আমি যে আলুগুলো দিয়েছি কিছুটা আমি এভাবে ভেঙে দিচ্ছি, এতে করে ছোলার যে ঝোলটা থাকবে এটা কিন্তু অনেকটাই গাঢ় হবে আর ছোলাটা খেতে কিন্তু একদম মাখা মাখা হবে। সবগুলো আলু ভাঙার প্রয়োজন নেই, জাস্ট কয়েকটা আলু ভেঙে দিলেই হবে। তো দেখতে পাচ্ছ আমি কয়েকটা আলু এভাবে একটু চেপে চেপে একটু ভেঙে দিচ্ছি। চাইলে কিন্তু প্রথমে একটু ভেঙে দিতে পারো। তো দেখো এভাবে ভেঙে আমি কয়েকবার নেড়ে চেড়ে আমি এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে যত ভালো করে ভাজা হবে ততই কিন্তু এই ছোলার টেস্টটা আরো বেশি ভালো হবে। তো দেখতে পাচ্ছ আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি। দেখেন আমি কুসুম গরম পানি অ্যাড করছি। আর ছোলা কিন্তু ঝোল ঝোল হলেই খেতে ভালো লাগবে না, একদম মাখা মাখা হলেই কিন্তু ছোলাটা খেতে ভালো লাগে। তো দেখো ছোলা এমন পরিমাণে পানি দিতে হবে যাতে ছোলার গায়ে গায়ে পানিটা থাকে। তারপর ভালো করে কুক হওয়ার পর কিন্তু একদম পানিটাই থাকবে না, তাই পানির পরিমাণটা একদম বুঝে অ্যাড করতে হবে। তারপর মাঝখান থেকে ফালি করে 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়ার জন্য। তারপর ঢেকে আমি কিছুক্ষণ কুক করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, 2 থেকে 3 মিনিট এভাবে কুক করলে কিন্তু মিডিয়াম আছে হবে। তারপর আমি ঢাকনাটা তুলে নিলাম, তুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু আমি কিছুটা আলু ভেঙে দিয়েছি নিচ থেকে কিন্তু লেগে যাওয়ার আশঙ্কা থাকে, তাই একটু পরপর কিন্তু ঢাকনাটা তুলে নেড়ে দিতে হবে। নিচ থেকে লেগে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো বন্ধুরা দেখো এখন কিন্তু ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে 2-একটা উপকরণ আমি অ্যাড করব। তো প্রথমে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1 চা চামচ পরিমাণ। তো এখানে কিন্তু অবশ্যই একটু গরম মশলা অ্যাড করবে, তাহলে খুব সুন্দর একটা মাংসেরও ফ্লেভার পাবে। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। তো যাদের হাতের কাছে ধনেপাতা না থাকে তারা কিন্তু স্কিপও করতে পারো, তবে দিলে দারুণ একটা টেস্টও আসে, খুব সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যায়। তারপর আমি জাস্ট একটু মিশিয়ে নেব। এটা কিন্তু আর কিছুক্ষণ ভাজা বা কষানোর প্রয়োজনে, জাস্ট একটু মিশিয়ে লবণটা চেক করে নেব। লবণটা চেক করেই কিন্তু আমি নামিয়ে নেব।
তো বন্ধুরা দেখো এখন আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি। খুব সুন্দর একটা সেন্ট আসতেছে, সত্যি বন্ধুরা একদম অসাধারণ স্বাদের এই ছোলা ভুনাটা হয়। তোমরাও বাসায় ট্রাই করো, খেতে কিন্তু দারুণ হয়েছে। যাদেরকে একবার তৈরি করে খাওয়াবে সে কিন্তু নেক্সট টাইম আবারও রিকোয়েস্ট করবে এভাবে ছোলা ভুনা তৈরি করে খাওয়ার জন্য। রমজানে কিন্তু এভাবে ছোলাটা ভুনা করবে, একদম তোমার প্রশংসা পঞ্চমুখ করবে। তা আশা করছি সহজ রেসিপিটা, আজকে ছোলা ভুনা রেসিপিটা বন্ধুরা তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ বন্ধুরা আমার পেজটাকেও ফলো দিবে। তো আজ এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।